নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের কাছে নিবেদন, সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়েও মহাভারত রচিত হোক, আর যেমনি ভাবা তেমনি কাজের উদ্যোগী হওয়া। সেই মতো মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে নিতে হবে 1 মাসের মধ্যেই। পণ্ডিতও সেইরূপ অতি শীঘ্রই উদ্যোগী হলেন। যিনি রচনা করবেন তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে, এটা ঘোষণা করা হলো। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। কারণ এমন কে পণ্ডিত আছে যে হিন্দুদের মতো মহাভারত লিখে দিতে সক্ষম হবে? গোপাল বাইরে গিয়েছিল কদিনের জন্য, আর সেই দিনেই রাজসভায় এসেছে। এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারলেন যে মহারাজ নাকি এক বিষয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। সেজন্য মহারাজ রাজসভায় আসেননি। কিন্তু বিষয়টা যে কী সম্বন্ধে কেউই কিছু বুঝতে পারল না। গোপাল সব জায়গায় খবর নিলেন। অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দরমহলে গোপালকে দেখে মনক্ষুণ্ণ হলো। গোপালকে দেখে মহারাজের একটু ভরসাও হলো, এই মনে করে যে বিপদের সময় আর কিছু না হোক, গোপাল হয়তো কিছু বুদ্ধি বাতলে দিতে পারে। গোপালের কাছে অকপটে সমস্ত কিছু খুলে বললেন মহারাজ। মহারাজের মুখের কথা শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। মহারাজ, এই বিষয়ে আপনি সমস্ত ভার আমার উপরে ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমোন। মহারাজ গোপালের উপর ভরসা করে নবাবের কাছে চিঠিও গোপালকে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় পরে, উড়নি গায়ে দিয়ে, গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে, কপালে তিলক কেটে, মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাবের দরবারে উপস্থিত হলো। মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুশি হলেন। কুর্নিশ করে গোপাল বলল, নবাব বাহাদুর, আপনি যদি 5,000 টাকা খরচ করেন তবে 1 মাসের মধ্যে আপনার মনের মতো মহাভারত তৈরি করতে পারবো। এরকম কম সময়ে হবে না, এর জন্য কোনো চিন্তাভাবনা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মহাশয়, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকাও দেব। আপনি যদি তাড়াতাড়ি পারেন মহাভারত লিখতে, আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে দেবেন। এই বলে গোপালকে 10,000 টাকা দিয়ে দিলেন। গোপাল 1 মাস সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় পণ্ডিত মশাই বললেন, নবাব বাহাদুর, মহাভারত লেখায় প্রায় অন্তিম পর্যায়ে, খালি একটা বিষয় আটকে আছে। সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নামে খ্যাত। সেসব তো উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার পঞ্চস্বামী কি কি নাম তা তো আমার জানা নেই। আপনি বললেই লিখে দিব, আমার লেখা মহাভারত সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব সাহেব, আপনার নবাব বেগমের পঞ্চস্বামীর নাম কি? এইটুকু ছাড়া সব লেখা শেষ হয়ে গেছে। এই নামগুলো বসিয়ে দিলেই আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। নবাব বাহাদুর এ কথা শুনে তোফা তোফা করে কানে হাত দিয়ে বললেন, কি কথা বললেন পণ্ডিত মহাশয়? আমার বেগম সাহেবেরা কি কখনো আমি ছাড়া স্বামী থাকতে পারে?
দরবারের এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন। আর মহাভারতের দরকার নেই, আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই। গোপাল করজোড়ে প্রার্থনা করে বললেন, সে কি নবাব বাহাদুর, এত কষ্ট করে 1 মাস ধরে পরিশ্রম মহাভারত লিখলাম, আর আপনি বললেন এখন আসুন। আপনি পারিশ্রমিক নিন আর মহাভারতের নাম কখনো মুখে আনবেন না। এই বলে গোপাল বাড়ি চলে এলো।